হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই দেখুন আজকে কি নিয়ে নিয়েছি। এখানে এক বোল কাটা পেঁয়াজ আছে। তো আজকে হচ্ছে আমার শাশুড়ি, আমার ননদ, আমার হাজব্যান্ড আসবে আমাদের বাসায়, আমার আম্মুর বাসায় বেড়াতে। তো আমি গতকালকে রাতে এই পেঁয়াজগুলো কেটে রেখেছি। আমি অলওয়েজ কোনো মেহমান আসার আগের দিনই এই পেঁয়াজগুলো কেটে রাখি বেশি করে, যেন আমার রান্নাটা করতে খুব সুবিধা হয়। কারণ পেঁয়াজ ছাড়া তো রান্না হবেই না, আর পেঁয়াজটা কেটে নিলে আমার কাছে মনে হয় রান্নাটা খুব কম সময়ে করা যায়, আর রান্না করতেও খুব ইজি হয়। সো এই তো রান্নার প্রিপারেশন নিচ্ছি। চলুন দেখি কি কি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি এই তো পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো চলুন দেখি কি রান্না করি। এখানে তেল দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে আদা ও রসুন একসাথেই ব্লেন্ড করে নিয়েছি। আমি আলাদা আলাদা রাখি না, আপনারা চাইলে আদা এবং রসুন আলাদা করে রাখতে পারেন। আমি এখানে প্রায় 2 চামচের মতো আদা রসুন দিয়ে নিয়েছি। আমি এখানে এখন চিকেন রান্না করব, তারপর একটুখানি পানি দিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ফার্স্টে আমি লবণ দিয়ে নিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আজকে যেহেতু আমার হাজব্যান্ড, শাশুড়ি সবাই আসবে, সো আমি নিজের হাতেই রান্না করব সব কিছু, আর কি কি রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এরপর দিয়ে ঝাল করে রান্না করব, খুব বেশি না। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে শুকনো মরিচের গুঁড়ার সাথে 4-5টা কাঁচামরিচও দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটাও ভালো আসবে। আর আমি যতটুকু ঝাল খাই সেটার জন্য শুকনো মরিচের গুঁড়োই ঠিক আছে। আর এই হচ্ছে ধনিয়া গুঁড়োটা দিয়ে নিলাম। এখন এগুলোকে সব একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে দিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসের মশলা। আমি রাঁধুনি মাংসের মশলা প্যাকেট যেটা, ওইটা কেটে এই বক্সের মধ্যে রেখে দেই। তারপর এটা দিয়ে নিলাম 2 চামচের মতো। আপনারা মুরগি বা গরুর মাংস যেটাই রান্না করেন না কেন, এই মাংসের মশলাটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে, আর স্মেলটাও খুব ভালো আসে, খেতেও খুব মজা লাগে। তারপর আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে নিচ্ছি। এটাও আমার হাতে বানানো। আমি এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই মশলাটা রেডি করে নিয়েছি। গোলমরিচের মশলা, গরম মশলা। সো এটা এখন দিয়ে নিলাম। আপনারা চাইলে আস্তা গরম মশলাও ইউজ করতে পারেন, তো আমি এখানে আস্তাটা করছি না, আমি এখানে হোমমেড যেটা আমার গরম মশলা সেটা ইউজ করলাম। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। মশলা যত বেশি কষানো হবে তরকারি কিন্তু খেতে খুব ততটাই মজা লাগবে। তারপর আমি এখানে আরেকটু পানি দিয়ে আরও 4-5 মিনিট ভালো মতো কষিয়ে নেব। তারপর আমার তো কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি এখন এই চিকেনগুলোকে, তো দেখতে পাচ্ছেন আমার তেলটা উপরে ভেসে উঠেছে আর মশলা কষানোটাও হয়ে গেছে। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। তো আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম।
এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন চিকেন দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে মশলাটার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এটাকে আমি একটু ভুনা ভুনা করব, বেশি একটা ঝোল রাখবো না। তো এখানে আমি 2-3টা আলু কেটে নিয়েছি, আলু দিয়ে দিব। তো চিকেনটাকে এখন কষানোর জন্য দিয়ে দিলাম। আমার চিকেনটা এদিকে রান্না হোক। এই তো আলু এগুলো আমি দিয়ে দিব। এই তো আমি আলু দিয়ে দিয়েছি আর কিছুটা ঝোল দিয়ে দিয়েছি। তো এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিব। আর এই যে আমার চিকেনটা রান্না হচ্ছে। খুব বেশি ঝোল রাখবো না, আমি একটু মাখা মাখা করে রান্না করব। আর এই পাশে আমি চুলায় আলু সিদ্ধ দিয়ে নিয়েছি। আলুটা সিদ্ধ হোক, আলুগুলোকে ভর্তা করব। আমার হাজবেন্ডের আলু ভর্তা খুবই পছন্দ, ওর ফেভারিট। সো এই তো। আর এখানে রান্না করেছি, দেখুন এটা হচ্ছে মাছ আমি ভুনা করেছি আস্তে আস্তে। তো আপনারা চাইলে কেটেও রান্না করতে পারেন। আমি এখানে ফুল রূপচাঁদা মাছ রান্না করেছি, একদম মাখা মাখা করে ভুনা করেছি। এই তো দেখতে পাচ্ছেন। এটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। সো এই তো। আর এই যে এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চিকেনটা যা বলেছিলাম যে আমি একদম মাখা মাখা করে রান্না করব, বেশি একটা ঝোল রাখবো না। এই যে মাখা মাখা করে রান্না করেছি। আর এদিকে আমি ভাজি করে নিয়েছি, এই হচ্ছে আলু আর পটল একসাথে ভাজি করেছি, সবজি ভাজি। সবই আমি রান্না করেছি। আর এদিকে আমি একটু ঘন করে ডাল রান্না করেছি, বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছি। আরও কিছুটা ধনেপাতা ইউজ করেছি। তো এই তো আমার হাজব্যান্ডের সবই পছন্দের খাবার, একটু ঘন করে ডালও পছন্দ করে। আর আলু ভর্তা, মাছ। এই তো আমার এইদিকে আলু ভর্তাটাও রেডি হয়ে গেছে। সো এই তো শাশুড়িরা আসবে, শাশুড়ি হাজব্যান্ড সবাই আসবে। সো আমি রান্না করলাম আজকে সব কিছু। এই তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।